আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি তোমাদের করে দেখাবো মাছের ডিমের পকোড়া। মাছের ডিমের পকোড়ার জন্য কি কি লাগছে দেখে নাও। এই নিয়েছি আমি মাছের ডিম। মাছের ডিমটাকে আমি ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এর মাঝে মাঝে দেখবে একটুখানি শিরে শিরে ভাব থাকে, সেগুলো ফেলে দিয়েছি। তো মাছ এটা আমার নিয়েছি। আর এখানে তার জন্য লাগছে আমার পেঁয়াজ কাটা। তো এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি লম্বা করে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, 2 চামচা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচা, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ, কালো নুন, আর দিয়ে দেব এই সানরাইজের গরম মশলা। সানরাইজের গরম মশলা অনেকটাই দিলাম, কারণ হচ্ছে এই মাছের যেন গন্ধটা, ডিমের যেন গন্ধটা না থাকে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি মিক্স মশলা। এই মিক্স মশলা কিন্তু আমি খুব ব্যবহার করে থাকি। এটা ভীষণই ভালো একটা মশলা, যেটা খাবারের স্বাদকে আরও বেশি বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লোর। এটা অবশ্য তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো কর্নফ্লোর না থাকলে। আর দিয়ে দেবো বেসন। তো এই বেসনটা আমি এই বেসনটা ব্যবহার করি। বেসনটা কিন্তু টেস্টটা খুবই ভালো, তাই আমি সব ভাজা ভুজোতে এই বেসনটা ব্যবহার করে থাকি। এবারে আমি দিয়ে দেবো সবশেষে ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 চিমটে খাবার সোডা, আর একটুখানি তেল। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি তুলে রেখে দেবো, কারণ আমার ইকুসোনা খাবে, সে আবার ঝাল দিলে খেতে পারবে না, তো তার জন্য আমি একটুখানি তুলে রেখে দিলাম। তারপরে আমি সবশেষে দিয়ে দেব লঙ্কা কুচি, কারণ পকোড়া খাবো আর ঝাল থাকবে না, এটা কখনো হতে পারে না। ঝাল হলে পকোড়াটা বেশ মজা মজা লাগে। তো এটাকে আমি মেখে নিলাম ভালো করে সব কিছু দিয়ে। এটার কিন্তু মাছের ডিমের যে গন্ধটা সেটা একটুও থাকবে না। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর এটাকে আমি ভেজে দেখাবো, দেখবে কতটা ফুলে ফুলে উঠবে আর খুবই সুন্দর হবে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই মজাদার হবে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবারে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ, কারণ হলুদটা তখন আমি দিতে ভুলে গেছিলাম, তাই হলুদটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে আমি এটাকে মেখে নেব। তারপর আমি এটাকে চামচের সাহায্যে দিয়ে দেবো। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, একটুখানি দিয়ে দিলাম একটু পেঁয়াজ, দেখতে পাচ্ছি তেলটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের বড়াগুলোকে ছেড়ে চামচের সাহায্যে। এটা তোমরা চাইলে হাতের সাহায্যে দিতে পারো, কিন্তু এটাকে আমি আর নাড়বো না, এটাকে চামচের সাহায্যে আমি দিয়ে দেবো। এভাবে সব পকোড়াগুলোকে দিয়ে দেবো, তারপর আমি ভেজে নেব।
তো একটুখানি উল্টিয়ে দিয়েছি, তারপরে পকোড়াগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একবারে ব্রাউন ব্রাউন। এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব। তো প্রত্যেকটা পকোড়া আমি এভাবেই ভেজে নেব। আমি কিন্তু ডিমের পকোড়া এভাবেই করি, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই খুবই ভালো লাগবে। আমার ভীষণই ভালো লাগে, এটা আমি ইফতারের সময় খাবো, সবাইকে পরিবেশন করব। আর ইফতারের সময় যদি এরকম পকোড়া থাকে তাহলে তো জমেই যাবে, বলার কিছুই নেই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এই দেখো পকোড়া আমার একেবারে রেডি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, মুচমুচে একেবারে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।